আর নাফরমানি করে, আল্লাহর নিয়ামত খেয়ে তার শুকরগুজার হয় না, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তার কৃতজ্ঞতা স্বীকার করে না, তাদের জন্য আল্লাহ তাআলার হুঁশিয়ারি, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি খুব কঠিন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ শাস্তি সহ্য করবার ক্ষমতা কোন শক্তির নেই, আছে কি? আছে? আমরা যদি জানতাম, যদি মানতাম যে আল্লাহ শাস্তিটা কত ভয়ানক, আম্বিয়া আলাইহিস সালাম তারা জানতেন, তারা মানতেন। তাই তো হাদিসে এসেছে, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর হাসরের ময়দান, কঠিন বিচারের সময় বলবেন, লা আসআলুকা আবি ওয়ালা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা আখি ওয়ালা আসআলুকা উখতি। আল্লাহ, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা আমি চাই না। আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ আমি নিজে বাঁচতে চাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে মাশরে আল্লাহর আরশের খুঁটি ধরে বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমায় নাজাত দান। আমার উপায় কি হবে? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যেদিন নফসি নফসি করবেন, যেদিন জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নামা, জাহান্নাম, আল্লাহ শাস্তি আযাব যখন আনয়ন করা হবে, জাহান্নামে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে আনা হবে। প্রতিটা শিকলের বালাতে, আপনাদের কি বলে, বালা তো নাকি, ৭০,০০০ করে ফেরেশতা টানতে থাকবে। যখন জাহান্নাম হাসরের ময়দানে হাজির হবে, একটা গর্জন দেবে, একটা হুঙ্কার দেবে। এতে ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই হাসরের মাটিতে জমিনে বসে পড়বে, বলবেন, রব্বি সাল্লিম সাল্লিম, মালিক আমার বাঁচান। আমাদের সেই চিন্তা নেই। আল্লাহর নিয়ামত খাচ্ছি, আল্লাহর নিয়ামত ভোগ করছি, আর দিদার আল্লাহর সাথে নাফরমানি করে যাচ্ছি। আল্লাহর গুণগান করি না, জিকির করি না, তাসবিহ পড়ি না, ইবাদত করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, দান করি না। আল্লাহ পাকের নিয়ামত আমরা ভোগ করছি আর আল্লাহর সাথেই গাদ্দারি করছি। নাউজুবিল্লাহ বলেন। সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে জানিয়েছেন, তামাম দুনিয়ার সমস্ত ইনসান, সব জিন, সবাই যদি আমার কাছে চান, যার যেটা দাবি, যার যেটা আশা, যার যেটা আকাঙ্ক্ষা, যার যেটা ইচ্ছা, সে যদি আমার কাছে চান, ফাউতিতু কুল্লা ইনসান, যে যা চাইবে আমি সবার চাহিদাকে যদি পূরণ করে দিই, ইল্লা কামা ইয়ানকুসুল মাখিত ইযা আদখালাল বাহর মা নাকাসাত মিন ইনদি। সুবহানাল্লাহ বলেন। মা নাকাসা মিন ইনদি, আমি আল্লাহ যা আছে তার কিচ্ছু কমবে না। ইল্লা কামা ইয়ানকুসুল মাখিত ইযা আদখালাল বাহর, একটা মহাসমুদ্রে সূচ ডুবিয়ে দিলে, মহাসমুদ্রে সূচ, সূচ বোঝেন তো, সূচ বোঝেন তো, যে সূচ দিয়ে সেলাই করে, এই মহাসমুদ্রে যদি একটা সূচকে ডুবিয়ে দেওয়া হয়, সূচটা ডুবিয়ে দিয়ে সেই সূচটা তুলে নিলে সূচের আগায় সমুদ্রের পানি সব উঠে আসবে নাকি? এক ফোঁটা বিন্দু পানি আসবে, এতে সমুদ্রের কিছুই এসে যাবে? কোনো ক্ষতি হবে? হাদিসে কুদসিতে এসেছে, মা নাকাসাত মিন ইনদি, আমার যা আছে তার কিচ্ছু কমবে না। ইল্লা কামা ইয়ানকুসুল মাখিত ইযা আদখালাল বাহর, একটা সমুদ্রে সূচ ডুবিয়ে দিলে সূচের আগায় যেমন এক ফোঁটা বিন্দু পানি ওঠে, অতটুকু সমুদ্রের পানি কমতে পারে, আমার খাজানা, আমার ভান্ডারে যা আছে তার কিছুই কমবে না। বান্দা, কার কাছে দৌড়ান, কোথায় যান? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমার জন্য, বান্দার জন্য কি যথেষ্ট নয়? বলুন, অবশ্যই আল্লাহই যথেষ্ট। সে আল্লাহকে ভুলে গেছে আমরা, সে আল্লাহকে ভুলে গেছে। এই ভারতবর্ষ
আমরা আজ কোথায় চলে যাচ্ছি? প্রায় 1000 বছর এই ভারতবর্ষে আমরা শাসন করেছিলাম, কথা ঠিক কিনা বলেন? এই মালদা জেলা, এখানকার যে হিস্ট্রিক্যাল প্যালেস গুলো আছে, ঐতিহাসিক নিদর্শন গুলো আছে, মুসলমানরা যখন শাসন করতেন তাদের যে কৃতিত্ব গুলো আছে আমরা সব ভুলে গেছি। আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে বসেছি আমরা, আমাদের অস্তিত্ব সংকটে পড়েছে। এটা দোষ কারণ নয়, অন্যের দোষ দেওয়ার আগে নিজেদের অপরাধকে আমাদের স্বীকার করতে হবে, কথা ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। যখন বান্দা আল্লাহর নাফরমান হয়ে যায়, আল্লাহর জিকির করে না, আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআনুল কারীম থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, মসজিদ থেকে মানুষ দূরে সরে যায়, মাদ্রাসা থেকে মানুষ যখন দূরে সরে যায়, আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে যখন মানুষ দূরে সরে যায়, আল্লাহ পাক তার রহমতের মুখ তাদের থেকে ঘুরিয়ে নেন। সব আমাদের কর্মের ফল, কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমাদের কর্মের ফল। আজকের এই একটা মাহফিল হচ্ছে, এত বড় একটা মাদ্রাসা, কোরআনুল কারীম জিন্দা কোরআন, যারা কোরআনের মতো মহাসমুদ্রকে ঝিনুকে সিঞ্চন করে করে, মানে কমন নয়, তিল তিল করে কোরআনুল কারীমকে হিফজ করেছেন, কোরআনুল কারীমকে কমপ্লিট তারা হাফেজ হয়েছেন, তাদের মাথায় দস্তরবন্দি হবে। এটা জাতির জন্য একটা বড় পাওনা, মহা পাওনা, এটা বিরাট বড় নিয়ামত। আজকের দিনে অল ওয়ার্ল্ডে 31/1/2024, 31শে জানুয়ারি 2024 আজকের দিনের হিসেব, তামাম পৃথিবীতে অল ওয়ার্ল্ডে 90 লক্ষেরও বেশি জিন্দা কোরআন, হাফেজে কোরআন জিন্দা আছে। জোরে বলেন, একটু গলা ছেড়ে হবে না? জোর আওয়াজে হবে না? এই যে জিন্দা কোরআন, আজকে পৃথিবীর পরাশক্তিগুলো, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, বেদিন, মুশরিক, তারা চাইছে দিনটাকে নিভিয়ে দেবে, তারা চাইছে ইসলামকে মিটিয়ে দেবে, পৃথিবী থেকে কোরআনকে খতম করে দেবে। 1000 বছর আগে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমার কুদরতের হাতে আমি তুলে নিয়েছি। একটু জোরে হবে রে? কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সারা পৃথিবীতে কোরআনকে নস্যাৎ করে দেওয়ার অনেক চক্রান্ত চলেছে, আরো চলছে। ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগিতে, তার জীবদ্দশাতে তাকে খতম করে দেওয়ার চেষ্টা হয়েছে। আল্লাহ হাবিব, আল্লাহ নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন, জগৎ জমিনে যিনি দিন এসেছিলেন, তার ভূমিষ্ঠ হওয়া যেদিন তিনি ভূমিষ্ঠ হলেন, ইহুদির বাচ্চাগুলো মক্কা জমিনে তারা এদিক ওদিকে চারদিকে ছড়িয়ে পড়েছে, চারদিকে তারা আমার রাসূলকে খতম করে দেওয়ার জন্য চতুর্দিকে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে সেই দিন ইহুদিদের থেকে আমার রাসূলুল্লাহকে হেফাজত করেছে। আর একটু জোরে বলেন, রাসূল পৃথিবীতে আসবেন মক্কার লোক জানতো না, কিন্তু ইহুদিরা জানতো। ইহুদিদের অজানা ছিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া আসবেন, ওরা জেনে গেছে। ওরা মক্কার অলিগলিতে সন্ধান নিচ্ছে, এমন একটা ছেলে কি জন্ম নিয়েছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান নিজে বর্ণনা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মা আমিনা
যেদিন পেটে ধরি, যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে আসে, আল্লাহর 12 জন নবী, আমি মা আমিনা আমাকে সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা আমিনা, তুমি সৌভাগ্যবতী। ও মা আমিনা, তোমার গর্ভে যিনি এসেছেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আখিরি নবী সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোর করে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুনিয়ায় আসবার আগে যখন মায়ের পেটে এলেন 12 জন আম্বিয়া মা আমিনাকে সুসংবাদ দিলেন। আমিনার গর্ভে রাসূলুল্লাহ এলেন। যখন রাসূলুল্লাহ এলেন তো মা আমিনার শরীর থেকে সুগন্ধ বিচ্ছুরিত হতো, খুশবু বার হতো। যেখানে যেতেন, আমাদের টয়লেট গুলো গন্ধ হয় তো, মা আমিনা টয়লেটে গেলে, গোসলখানা থেকে এলে টয়লেটটা খুশবুতে ভরে যেত। আব্দুল মুত্তালিব বিবিকে ডেকে বলছেন, বিধবা আমিনা কি খুশবু মাখে, কি সেন্ট ব্যবহার করে, যেখানে যায় খুশবু হয়ে যায়। মা আমিনা কুয়া থেকে পানি আনতে যান তো কুয়ার পানিটা থাকে নিচে। আমিনা কুয়ার ধারে যেতে দেরি, পানি কুয়া থেকে উপরে উতলে উঠে যায়। জোরে বলেন, আরে জোরে বলেন। কোন নবীকে পেলেন, কোন নবীর উম্মত হলেন? আপনার মর্যাদা কি আপনি নিজে খবর রাখেন না? যে নবীর উম্মত হওয়ার জন্য আম্বিয়া আলাইহিস সালাম রাখে দিয়েছিলেন, আল্লাহ এই জামানার নবী না বানিয়ে আখিরি জামানার নবীর উম্মত বানালে তো নসিব বড় হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। উম্মত আজকে নবী চেনে না, যুবক নবী চেনে না, নায়ক চেনে নায়ক, খেলোয়াড় চেনে, নবী চেনে না। এই জাতির কপাল পুড়বে না, তা পুড়বে কার? রাগ করছেন নাকি? আমি আত্মসমালোচনা করতে ভালোবাসি, আত্মসমীক্ষা করি। আমরা অন্যের ঘাড়ে দোষ দেওয়ার আগে নিজের ত্রুটিটা আমরা দেখি, তাহলে আমরা সংশোধন হতে পারবো। হযরত আলী কারমাল্লাহু ওয়াজহাহু, শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব, হযরত আলী বলতেন, যিনি আত্মসমালোচনা করেন, আত্মসমীক্ষা করেন, নিজেকে সংশোধন করেন, আল্লাহর কাছে তিনি নাজাত পেয়ে যাবেন। আর যিনি অন্যের সমালোচনা করেন, অন্যের পিছনে কাঠি করেন, অন্যের ভুল অন্বেষণ করেন, অন্যের সমালোচনা করেন, তিনি ধ্বংস হয়ে যাবেন। আমরা কি ধ্বংস হতে চাই? আমরা সংশোধন হতে চাই। মা আমিনা যখন পানি নিয়ে চলে আসতেন, মক্কার মায়েরা বলতেন, মা আমিনা একটু ওয়েট করো, মা একটু দাঁড়াও, তুমি থাকলে কুয়ার পানিতে বরকত হয়, তুমি চলে গেলে কুয়ার পানি নেমে যায়। এ বরকত কি আমিনার কারণে না আমিনার পেটের কারণে? যদি বলেন না, নবীকে চেনে না মুসলমান। আল্লাহ হাবিব, আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জননী মা আমিনার পেটে, মা আমিনা এমন সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে থাকেন, এমন সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে থাকেন। আর আল্লাহর ফেরেশতারা মা আমিনাকে তাসিফ করতে থাকেন, সুসংবাদ দিতে থাকেন, আয় মা আমিনা, ও জননী মা আমিনা, তোমার গর্ভে আল্লাহ পাক এমন একটা সন্তান দিয়েছেন, যে সন্তানটি তামাম দুনিয়ার জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য নূর, যাকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাবে। রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের জন্য তিনি রহমত হবেন, সবার জন্য তিনি দয়া, সকলের জন্য তিনি দয়া। সেই নবীর উম্মত আমরা। আমাদের নসিব কত বড়,
হযরত ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই কত বড় আশিকে রাসূল ছিলেন, নবী প্রেমী ছিলেন। তার জীবনীতে লেখা হয়েছে তিনি ৭০ বার আল্লাহর রাসূলকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ৭০ বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। যতবার দেখেছেন ততবারই আমার রাসূল তাকে ডেকেছেন ইয়া শাইখাল হাদিস, ইয়া শাইখাস সুন্নাহ, এই বলে ডাকতেন ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহিকে। তাআলা নবী প্রেম জোগাড় করেছেন, রাসূলকে ভালোবেসেছেন, আর আমরা ভালোবেসেছি দুনিয়া। আমাদের ভালোবাসা কি? দুনিয়া, টাকা পয়সা। দুনিয়াকে যদি খামচে ধরেন, দুনিয়াকে যদি মুষ্টি করে মজবুত করে ধরেন, যত কায়দা করে ধরেন, দুনিয়া আপনি ধরে রাখতে পারবেন না। পানিকে যদি আপনি খুব মুষ্টি করে মজবুত করে ধরেন, পানি হাতে থাকবে? বলেন না বাবা, থাকবে কি? পানি হাতে থাকবে না, আঙ্গুলের ফাঁকা দিয়ে খেয়ানাত করে চলে যাবে। ঠিক এই দুনিয়া খেয়ানাত হয়ে যাবে, আপনি দুনিয়া ধরে রাখতে পারবেন না। চিরদিনের দুনিয়া নয়, ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী নয়। আল্লাহ আর তার রাসূলকে যারা, আল্লাহ আর রাসূলকে যারা হাসিল করতে পেরেছেন তারাই কামিয়াব হয়ে গেছেন। পীর বুজুর্গ ওলি আল্লাহ, আল্লাহর মাহবুব যারা, পেরানে তরিকাত যারা, বুজুর্গানে দ্বীন যারা, আউলিয়া কেরাম যারা, আমরা তাদেরকে সম্মান করি। একদল ওহাবী লোক আছে, তাদের খুব অসুবিধা হয়, খুব ডিস্টার্ব হয়। সে সম্মান তো আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই কথা ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ দিয়েছেন। যারা আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহর দোস্ত যারা হয়েছেন, আল্লাহর প্যারা যারা হয়েছেন, তাদের কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। যারা আল্লাহর দোস্ত, যারা আল্লাহর বন্ধু হয়েছেন, তাদের শত্রুতা করা যাবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। হাদিসে কুদসিতে এসেছে, হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সর্বাধিক হাদিস বর্ণনাকারী তিনি বর্ণনা দিতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই ক্বাল আল্লাহু তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা জানিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, শত্রুতা করে, আল্লাহর বন্ধুদের সাথে যারা গাদ্দারি করে, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন। তারা সারা পৃথিবীর সমস্ত দুশমনে আউলিয়া, তারা যদি এক হয়ে যায়, আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে? কথা বলেন ভাইরা, বাপজিরা, মা বোনেরা, বিস্তার কথা নয়, মাগরিবের সময় আসন্ন। আমি নিবেদন করে গুটিগত কথা বলি, কান খুলে শুনে রাখুন। আমার আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, হে দুনিয়ার ঈমানওয়ালা নারী পুরুষেরা, তোমরা আল্লাহর হুকুমের গোলামি করো আর রাসূলের তাবেদারি তোমরা করো। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর বলতে উলুল ইলমি ওয়াল ফিকহ, যারা সেই জ্ঞানের অধিকারী, কোরআন হাদিসের জ্ঞানের অধিকারী, শাস্ত্রের অধিক পণ্ডিতের অধিকারী, ফকিহ আলেম যারা, তোমরা তাদেরকে অনুসরণ করো। ও ভাইরা, বাপজিরা, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক সুস্পষ্ট জানিয়েছেন, এক নম্বরে আমার আল্লাহর হুকুমের গোলামি করতে বলা হয়েছে, দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ তাবেদারি করতে বলা হয়েছে। আল্লাহ আর রাসূলের হুকুম যেগুলি স্পষ্ট, ওই স্পষ্ট বিধানগুলি মেনে নিতে
হবে। এগুলো অস্পষ্ট বিধান রয়েছে, ওই অস্পষ্ট বিধানগুলি ইমাম মুস্তাহিদেরা তারা যে ফতোয়া আমাদেরকে দিয়েছেন, কোরআন হাদিস গবেষণা করে ইজমা আর কিয়াসের আলোকে যে সমস্যার সমাধান আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাকের কোরআন ওটাই নির্দেশ দিয়েছে, বান্দা তোমরা উলুল ইলমি ওয়াল ফিকহি অর্থাৎ উলিল আমর, শরীয়তের হুকুম প্রদাতা ইমাম মুস্তাহিদ যারা, শরীয়তের ওই দিকপাল পণ্ডিত যারা, তোমরা তাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে তাদেরকে অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলে রাখি, কোরআন তো মানতেই হবে, আল্লাহর হুকুমের গোলামি করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে। সেই সাথে সাথে আল্লাহ পাক যাদেরকে সেই উলিল আমর বানিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, তাদের এই জ্ঞান কোরআন আর হাদিসকে যারা পূর্ণতা দিয়ে গেছেন, কোরআন হাদিসকে স্থান কাল অবস্থা যুগ সময় প্রয়োজন যারা এটাকে উপলব্ধি করে কোরআন সুন্নাহর সঠিক পথ তোমাদেরকে বলে দিয়েছেন, সেই উলিল আমরদেরকে অনুসরণ করো। বাঙালি মুসলমান, এপার ওপার বাংলা আসাম, এই বিরাট বাঙালি সমাজ, বাঙালি অঞ্চল, এই বিস্তীর্ণ এলাকার জন্য বাংলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবে আলম পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে যিনি দাদা পীর বলে পরিচিত, যিনি দাদা পীর নামে খ্যাত, তিনি উলিল আমর ছিলেন, তিনি যুগ সংস্কারক ছিলেন, মুজাদ্দিদুজ জামান ছিলেন। তিনি আমাদেরকে কোরআন সুন্নাহর যে রাস্তা দেখিয়েছেন, যে তরিকা দিয়েছেন, আল্লাহ পাওয়ার যে রাস্তা দেখিয়েছেন, সেটাও কোরআনের নির্দেশ। ওই উলিল আমরদের পথ ও মত, তাদের তরিকা মেনে নিতে হবে। বাংলার জমিনে সেই নিয়ামত ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিক, জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ বড় নিয়ামতের জায়গা। প্যারা হাজিরিন, আমি আপনাদেরকে নিবেদন করে বলছি, সময় এখন খুব সংক্ষেপ, মাগরিব আসন্ন। আমার কথা কি বুঝতে পাচ্ছেন? একটু জোরে বলেন। তিনটে বিষয় বলেছি, এক আল্লাহর বিষয় সংক্ষিপ্ত, দ্বিতীয় রাসূলের বিষয়, তৃতীয় আল্লাহর মাহবুবদের বিষয়। এই তিনটে বিষয় আলোচনা করলে রাত পার হয়ে যাবে। কোরআন সুন্নাহ, কোরআন হাদিস দিয়ে আলোচনা করলে রাতকে রাত পার হয়ে যাবে। আমি পারবো না, আপনার ধৈর্য কোলাবে না। একটা বিশাল বড় ফুলের বাগান, আপনি দুটো কায়দায় সব ফুলের সুঘ্রাণ নিতে পারেন। একটা হলো ওই ফুলের বাগান, ওই নার্সারিতে পুরো ঘুরে প্রত্যেকটা ফুল এবং ফুল গাছের কাছে যে ঘ্রাণ নিতে পারেন, ঠিক কিনা? আর একটা হলো যত ফুল আছে সমস্ত ফুল থেকে, ফুলের গাছ থেকে একটা করে ফুল তুলে সেই ফুলের একটা মালা বানিয়ে যদি গলায় নেওয়া হয়, তাহলে এক জায়গায় সমস্ত ফুলের খুশবু পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? তো আমি চেষ্টা করব কোরআন হাদিসের এই ফুল, এই ফুলের বাগান, তার থেকে একটা সুন্দর মালা গেঁথে আপনার গলায় পরিয়ে দিতে। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। मेरे आंखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। আব্দুল মুত্তালিব বললেন, মা আমিনা, তুমি যেখানে যাও শুধু খুশবু বার হয়,
সেই সমাজে প্রচলিত নিয়মে বিধবা মেয়েদের খুশবু ব্যবহার করা, আতর ব্যবহার করা সামাজিক নিষেধ ছিল। এমনি হাদিসে এসেছে মেয়েদের আতর হলো চাকচিক্য রং, যাতে সেন্ট নেই, আর ছেলেদের আতর হলো যাতে সেন্ট আছে, চাকচিক্য নেই। অলংকার আদি মহিলাদের জন্য জায়েজ করা হয়েছে, পুরুষের জন্য না। তো মা আমিনা তিনি খুশবু ব্যবহার করবেন, সেই জামানায়ও এটা সামাজিকভাবে নিষেধ, মাখত না। এক তো বিধবা নারী, স্বামী হারা। আব্দুল মুত্তালিব যখন মা আমিনাকে ডাক দিয়ে বললেন, এই মা আমিনা, ও মা আমিনা, এই খুশবু কোথা থেকে পাও, কোন জায়গা থেকে আমদানি করো? রাতে মা আমিনা বলেছিলেন, আব্বা জান, এই আব্দুল মুত্তালিব এই খুশবু আমিনা কোথা থেকে আমদানি করে না, আমিনা কোথা থেকে আনে না। এই খুশবু আমিনার খুশবু নয়, আমিনা যেটা পেটে নিয়েছে, আমিনার পেটে যেটা আছে, ওই আমিনার আসন্ন প্রসবা যে সন্তান, যিনি ভবিষ্যৎ নবী, আমার এই পেটেরটার কারণে এই খুশবু। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলে। আমিনা থুতু ফেললে থুতুর থেকে খুশবু ছুটতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের পাসিনা, গায়ের ঘাম, সেটাও খুশবুদার ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীর এই শানের কথাগুলো আমরা যখন বলি, ওহাবীদের গা জ্বলে যায়। নবীকে বড় করা যাবে না, নবী আমাদের মতো মানুষ হতে পারে। যিনি আবুল আম্বিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর জমিনে কাঁদলেন, অবশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ তাকে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফায়াত, তার সুপারিশ ব্যতি রেখে আমরা কেউ মুক্তি পাবো না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি, আমরা তার উম্মত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনীতে লেখা আছে দুটো জিনিস তার কাছে ছিল। একটা পান পাত্র, যেটাতে তিনি পানি পান করতেন, আর একটা চিরুনি ছিল যেটা দিয়ে মাথার চুল আঁচড়াতেন। জীবনীতে এসেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণ দুনিয়া বিমুখ ছিলেন, সংসার করেননি, বিয়ে করেননি। একদিন নদীর ধার দিয়ে যাচ্ছেন, দেখেন একজন মানুষ আজলা করে নদীর থেকে পানি তুলে সেই পানি পান করছেন, আজলা এ হাত দিয়ে। ঈসা আলাইহিস সালাম দেখলেন হাত দিয়ে পানি তুলে যখন পান করা যায়, অযথা পাত্র রাখার দরকার নেই, এটাও ফি সাবিলিল্লাহ। জোরে বলে, আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। একজন গোসল করে উঠলেন, মাথার চুলগুলোকে নিজের এই আঙ্গুলিগুলো দিয়ে আঁচড়াচ্ছেন, পরিপাটি করছেন। ঈসা আলাইহিস সালাম দেখলেন মাথার চুলগুলো যখন আঙ্গুলি দিয়ে পরিপাটি করা যায়, তাহলে চিরুনির দরকার কি? চিরুনিটাও ফি সাবিলিল্লাহ করে দিলেন। এইরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কেঁদেছেন। রব্বুল আলামিন আল্লাহ আমি নবী ঈসা ইবনে মারইয়াম, আয় রব্বি আল্লাহ, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন। আপনি আমায় আপনার কুদরতের হুকুমে সৃষ্টি করেছেন। আল্লাহ দুনিয়াতে আমার বাপ নাই, বিনা বাপে আল্লাহ আপনার হুকুমে আমি ঈসা নবী এসেছি। এই জমিনে আপনি আমাকে পাঠিয়েছেন, এই জমিনে আমি এসেছি।
দিয়েছি আপনার নিদর্শন হয়ে আপনি পারেন বিনা বাপে সন্তানকে দুনিয়ায় পাঠাতে। হে রাব্বি আল্লাহ, আপনি আমাকে অনেক মর্যাদা দিয়েছেন। আমার মাকে যখন সবাই অপবাদ দিতেছিল, আমার মায়ের নামে বেবিচারীর অপবাদ যখন দিয়েছিল, এই কলঙ্কিনীর ছাপ লাগিয়েছিল, সেই সময় রাব্বি আল্লাহ আপনি আমার জবানটা দিয়েছিলেন। আমি এই জবান দিয়ে প্রতিবাদ করেছিলাম, এই জবান দিয়ে প্রতিবাদ করেছিলাম। মায়ের কোলে শিশু ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ দিয়েছিলেন। একেবারে সদ্যজাত শিশু ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে ওই শৈশবে জবান দান করেছিলেন। অত অল্প বয়সে 40 দিনে কেউ জবান পায় না, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা ওই নবী ঈসাকে এমন মর্যাদা দিয়েছিলেন, প্রাচীন কবরের ধারে দাঁড়িয়ে একবার যদি বলতেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কুম বিইذنিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে ওই মুর্দা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কুষ্ঠব্যাধি দীর্ঘদিনের রোগাক্রান্ত ঈসা নবী তার গায়ে হাত স্পর্শ করলে ওই কুষ্ঠব্যাধি জনমের মতো সুস্থ হয়ে যেত। এত বড় মর্যাদার নবী, এত বড় পয়গম্বর, যার উপরে আমার আল্লাহ ইঞ্জিল শরীফটা পাঠিয়েছেন, ওই নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, রব্বি আল্লাহ, আয় আমার মালিক মাওলা, আমাকে এই জামানার নবী না বানিয়ে আখিরি জামানার নবীর উম্মত যদি আমায় বানাতেন, আমার মর্যাদা, আমার সম্মানটা বেড়ে যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জামানার নবী না বানিয়ে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দেন। আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করেছেন। নবী ঈসা আলাইহিস সালাম তিনি এই পৃথিবীতে আবার আসবেন, কথা ঠিক কিনা? জোরে বলে, তিনি আসবেন এবং দাজ্জালকে তিনি হত্যা করবেন, দাজ্জালকে তিনি খতম করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে হাত দিয়ে তারা দুজন গোটা পৃথিবীতে আবার বিপ্লব তৈরি করবেন, আল্লাহ দ্বীন কায়েম করবেন। তামাম দুনিয়ায় সমস্ত ফিতনা দূর হয়ে যাবে, শান্তি বিরাজ করবে, ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলেন। আর এই সব সোনার মানিক যা দেখছেন, মাদ্রাসার এই তোলাবায়ে ইলজাম, এই আমাদের সন্তানগুলো, কলিজার টুকরা সোনার মানিকগুলো, আল্লাহর দ্বীনের এই সৌধগার, এই মাদ্রাসা, দ্বীনের যত প্রতিষ্ঠান আছে, এই যে কোরআনের ফুলগুলো দেখতে পাচ্ছেন, এরাই সেই দিন নবী ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হয়ে কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সৈনিক আমাদেরকে বানাতে হবে। যতই সিএ করুক, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করুক, আর ইউনিফর্ম সিভিল কোড আর যাই করুক, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান যারা করার তারা করুক, মনে করবেন এই জমিন আল্লাহর। এই জমিনে যতদিন আল্লাহর গোলামি করব, ততদিন আল্লাহ এই জমিনের স্থায়িত্ব, এই জমিনে আমাদের কদমকে মজবুত করে দেবেন। জোরে হবে না? আর যেদিন আল্লাহর নাফরমানি করে শয়তানের দলে চলে যাব, সেদিন এই জমিন থেকে আল্লাহ বার করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আছে তো নাকি? কথা বলেন না। আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, কাফের মুশরিক তাগুতের বন্ধু। তারা চায় মুমিনদেরকে তাদের জমিন থেকে বার করে দেওয়া, জমিন থেকে তারা বার করে দিতে চায়। কিন্তু জমিনে যদি আল্লাহ অস্তিত্ব দেন, কোন শক্তির ক্ষমতা নেই এই জমিন থেকে আমাদের পা সরিয়ে দেবে। আছে নাকি? নমরুদের মতো বড় শক্তি কেউ ছিল? জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কে অগ্নিকুণ্ড ফেললো, পুড়ে গিয়েছে? পুড়েছে কি?
নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের গায়ের পশম পড়েনি, সেদিন ওই আগুন থেকে, ওই অগ্নি পরীক্ষা থেকে আমার আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের বাপ আদি পিতা, আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সে আগুন থেকে আল্লাহ তারে বাঁচিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা তো আমাদের কাছে আছে। নমরুদ বলেছিল, ইব্রাহিম তোমার মালিকের সাথে আমার লড়াই হবে, কোন খোদা শক্তি বেশি দেখো, কার পাওয়ার বেশি। তো নমরুদ লড়াই করতে যে জন্মের মতো নিপাত হয়েছে, কথা ঠিক কিনা বলেন? ইতিহাস জানা আছে তো নাকি? নমরুদ লড়াই করতে চেয়েছিল আল্লাহর সাথে, আর চেষ্টা করেছিল ইব্রাহিম খলিলুল্লাহকে জমিন থেকে বের করে দেবে, আল্লাহর রাজত্বে থাকতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু ইব্রাহিম, তুমি চ্যালেঞ্জ নাও, ময়দানে এসো। ময়দানে নমরুদ বিশাল সৈন্য নিয়ে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তো একলা ছিলেন, উপহাস করে ঠাট্টা করে বলতেছিল, আই ইব্রাহিম তোমার মালিকের সৈন্য কই, তোমার মালিক কই, তাকে তো মেরে দিয়েছি, তোমাকে শেষ করে দেব। উনি বললেন, আমার মালিকের সৈন্য তাড়াতাড়ি আসবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি। এই বান্দা, আমার সাহায্যের প্রয়োজন হলে তোমরা দুটো রাস্তা অবলম্বন করবে, দুটি পথ ধারণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় দুনিয়ার ঈমানওয়ালারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। একটা হলো সালাত আর একটা হলো সবর। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, তোমরা আমার কাছে সাহায্য চাইবে, সাহায্যের প্রয়োজন হলে তোমরা ধৈর্য ধারণ করবে, আমার কাছে সাহায্য চাইবে, নামাজ আদায় করবে, আমার কাছে সাহায্য চাইবে। যাদের এই দুটি জিনিস আছে, কান খুলে শুনে রাখুন বাবা, সবর আর সালাত, ধৈর্য আর নামাজ যে জাতির মধ্যে থাকবে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যধারীদের সাথে আমি আল্লাহ। একটু জোরে হবে, ধৈর্যধারীদের সাথে কে আছে? সবর করতে হবে। আর সালাত, নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নামাজ যদি সঠিক হয়, ধৈর্য ধারণ করি, আল্লাহর সাহায্য চাই, আল্লাহ তিনি আমাদের জন্য যথেষ্ট। কটা নজির নেবেন আপনি? নমরুদ ধ্বংস হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ জমিনে রাজত্ব করলো। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ফেরাউনের কথা মনে করেন। ফেরাউন নিপাত হলো, লোহিত সাগরে ডুবে নাকানি চুবানি খেয়ে ধ্বংস হয়ে গেল। আর আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে সাগর পার করে তাকে নিরাপদ দিলেন, পরে আবার তার হাতে রাজত্ব দিলেন। সেই সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম দুনিয়া রাজত্ব করলো। সুবহানাল্লাহ বলেন। দিনের রাজত্ব, তাদের দুনিয়াদারি ছিল না। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে নিমজ্জিত হচ্ছে, সেই সময় সে বলছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈল যে মালিকের উপরে ঈমান এনে পরিত্রাণ পেয়ে গেল, আমিও সেই মালিকের কাছে ঈমান আনি পরিত্রাণ পাই। কিন্তু সেদিন তার ঈমান মঞ্জুর হয়নি। সে বলেছিল, আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আমার আল্লাহ তার জবাব দিয়ে বললেন, আল-আন আকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই তো সন্ত্রাসী, জঘন্য অপরাধী, তোর জিন্দেগি কেটেছে আমার দুশমনিতে, আমার দিনদার, আমার ঈমানদার, আমার প্রিয় বান্দা, আমার নবীর সঙ্গে জালেম জুলুমি করে করে তো জিন্দেগি কেটেছে। আজকে তুই ঈমান আনবি বললে আমি তো শুনবো না। যখন সে ঈমান আনতে গেল, জিবরিল আমিন আলাইহিস সালাম মুখে লাথি মেরে তার মুখ বন্ধ করে দিয়েছিলেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলকে জিজ্ঞেস করা হয়েছিল, জিবরাইল
ফেরাউন তো ঈমান আনার কথা বলছিল, আল্লাহকে ডাকতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করতে যাবে, সেই তুমি তার মুখে লাথি মারলে, মুখ বন্ধ করে দিলে। তখন জিবরিল আমিন বলেছিলেন, ফেরাউন যদি ওই সময় ওই পরিস্থিতিতে আল্লাহর কাছে কাঁদে আর ঈমান আনে, আল্লাহ মেহেরবান, হয়তো আল্লাহ দয়া হয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। তো ফেরাউন যদি ক্ষমা পেয়ে যায়, দুনিয়ার মানুষের ভিতরে আর ভয় কি জিনিস থাকবে না? দুনিয়ার মানুষের ভিতরে আর ভয় থাকবে না। তো সেই ফেরাউন নিমজ্জিত হয়েছে। শেষ কথা বলি, মাগরিবের সময় এসে গেছে, আবার একটু সুযোগ হলে মাগরিবের পরে কথা হবে। ভাই আমার শোনেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করতে এসেছিল কোন বাদশা? জোরে বলেন। আবরাহা বাদশা ৬০,০০০ প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য নিয়ে, তাফসীরে এসেছে ৬০,০০০ প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য আর অস্ত্র নিয়ে, সেই সঙ্গে হস্তি বাহিনী নিয়ে এলো আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করতে। বলুন, বাইতুল্লাহ ধ্বংস হয়ে গেল না আবরাহা নিজেই ধ্বংস হয়ে গেল? আবরাহা সৈন্য শক্তি সামন্ত সব ধ্বংস হয়ে গেল, আল্লাহর ঘর বাইতুল্লাহ তার জায়গায় রয়ে গেল। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? এই মাগরিবের আগে আমি একটা লোক চাইছি, এখন যদিও সময় না, 1 মিনিটের ভিতরে এই প্রতিষ্ঠান রক্ষা করার জন্য, সেই দিন আল্লাহর ঘর রক্ষা করতে যেমন আবাবিল পাখি হাজির হয়েছিলেন, আপনারা এই আবাবিল পাখির মতো আল্লাহর এই দ্বীনের সমুধ এই মাদ্রাসাকে রক্ষা করার জন্য, আল্লাহ দ্বীনকে রক্ষা করার জন্য একেবারে এই মাগরিবের রক্তে আমি দাবি করছি না, কোন একজন মানুষ কি হবেন, একটু হাত ওঠাবেন এই মাদ্রাসার জন্য, এই আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান রক্ষার জন্য। এমন কোন আল্লাহর বান্দা আছেন, আব্বা মা তার কবরে গেছেন, পরপারে তারা চলে গেছেন, তাদের রূহের মাগফিরাতের জন্য কেউ আছেন? আমি মাগরিবের আগে দাবিটা রাখছি, সূত্রটা করছি, কেউ একজন 1,000 টাকা বলবেন? মাশাআল্লাহ, ওই আপনার নামটা দিয়ে সূচনা, আমি আর চাইবো না, এখন আর কেউ দেবেন না, শুধু একটা নাম সূচনা থাকবে। কি নাম? আমানুল্লাহ সাহেব, এখানে বাড়ি ফতেখালী, শব্দানগর। আমার বাপজি, এই মাগরিবের প্রাক্কালে আল্লাহ সাক্ষী, আমি মাগরিবের পরে এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু হাত পাতব। শুধু জাস্ট প্রত্যেকটা কাজ সূচনা করার আগে, মানে কাজ করার আগে একটা সূচনা হয়। আমাদের ভাষায় বলে জোতলা, যারা জাল বনে জানেন, জাল মাছ ধরার জন্য জাল বনে, ওটা একটা সূচনা করা হয়, জোতলা বলে। তো জনাব আমানুল্লাহ সাহেব, আমার বাপজি, তিনি 1,000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার জন্য মাগরিবের প্রাক্কালে ওয়াদা রাখলেন, আল্লাহ মঞ্জুর করুন। এই পর্যন্ত আমি আলোচনা ইতি করছি, যেহেতু মাগরিবের সময় এসে গেছে। যাদের উজু নেই, উজু করে নেন এবং মসজিদে জামাতের জন্য আপনারা তৈরি হন। নামাজের পরে আবার যথারীতি মাহফিলের কাজ শুরু হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।